দোকানদার বললো, আপা 2 আঁটি নেন। এখন তো দেখলাম কথা সত্য, 1 আঁটির অবস্থা কি দেখেন না, এটা কী হবে। অবশ্য আমার বাসায় শাপলা কেউ খায় না, আমি একলা শখ করে এখানে শাপলা রান্না করেছি। একটু ছোট্ট একটা পেঁয়াজ, মানে একটা ছোট পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ দেবেন 1 আঁটি রান্না করতে, 1 কোয়া রসুন, 2-3টা কাঁচামরিচ ভেঙে দেবেন, একটু নামে মাত্র হলুদ মরিচ আর সামান্য একটু তেল, লবণ পরিমাণ মতো দিবেন। পানির নিচে যে সবজিগুলো হয় মনে রাখবেন সেগুলো একটু সল্টেড থাকে, একটু লবণাক্ত থাকে, তো এটার জন্য লবণ কম দিবেন। শাপলা যেহেতু পানির নিচে থাকে, তো আপনি এইগুলো শাপলায় 1 আঁটির অবস্থা দেখেন, একবেলা একটুখানি হবে যদি আরেকজন কেউ খায়, আর যদি দুইজন খায় আর কি, তাহলে একবেলা হবে। আর যেহেতু শাপলা আমি একেই খাই আমার বাসায়, সেহেতু এটা আমার 2 বেলা অল্প অল্প করে ভাজি হিসাবে হয়ে যাবে। খাই মানে কি, আমার তো খুব ফেভারিট খাওয়া। আমার বাবার বাসায় ওই শাপলা কেউ খেতে যেত না, আমি একেই খাওয়া যেতাম। এই জন্য আমার বন্ধু তো গরু ছাগলের মতো খালি শাক সবজি খায়, মাথার ভিতরে যে কী হবে ভবিষ্যতে এটা বলতো। ছোটোকাল থেকে আমার বোনই কথা বলতো। এখন কিন্তু শাক সবজি খাওয়া তার একেবারে কম্পালসারি হয়ে গেছে বৃদ্ধ বয়সে, সবারই হয়। ঠিক আছে, আমাকেও ডাক্তার সাজেস্ট করেছে। তো আমি বলি আপনাদের শাকসবজি খাওয়ার অভ্যাসটা আপনার শুধু না, পরিবারের সবার মধ্যে রাখুন, বাচ্চাদের মধ্যে ছোটো থেকে রাখুন, আর হাজব্যান্ডকে বাড়িয়ে দেবেন। যদি তার শাকসবজি খাওয়ার অভ্যাস কম থাকে তাকেও বাড়িয়ে দেবেন। বাড়াতে হবে কেন, তার খাওয়ার অভ্যাস বেশি থাকলে দেখে দেখে বাচ্চারা খায়, বাচ্চারা কিন্তু মা বাবা যেটা খায় না সে সেটা খেতে চায় না। এটা একটা পরিবারের ভিতরে একটা অ্যাটিটিউডস গ্রো করে, অভ্যাস তৈরি হয়। তাই আপনি খাচ্ছেন, বাবা খাচ্ছে না, মানে হাজব্যান্ড খাচ্ছে না, বাচ্চাটাকে রাজি করানো কঠিন হবে। তাই তাকে ওর শাকসবজি খাওয়ার অভ্যাসটা না থাকলে তৈরি করবে বা বাড়িয়ে দেবে, যা টেস্ট হবে না। দেখেন কি সুন্দর, আর একটু শুকাবে, তেল উঠবে না, তখন বেশ হবে। দেখেন গরম কি সুন্দর হয়েছে না, তেলটা উঠবে, দেখবেন কত টেস্ট হবে। অনেকে চিংড়ি দেয়, আমি চিংড়ি অ্যালার্জির জন্য দিই না।